হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে যাব কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা যদুবয়রা ইউনিয়নের চাঁদপুর গ্রামে। তো আমি আজকে সেখানে যেতে যেতে গ্রাম অঞ্চলের দৃশ্য এবং তার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি শুরু করছি পুরাদহ ইউনিয়নের বালিয়াশিসা গ্রাম থেকে। আর আমার পেছনে আছে, দেখতে পাচ্ছ, ট্রেন লাইন। আর ট্রেন চলছে, আর রাস্তাটাও খুব সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর। তো আজকের এই ভিডিওটি চলো তাহলে শুরু করা যাক। এই সুন্দর গ্রামে অনেক সুন্দর একটা ভিউ রয়েছে। তো বন্ধুরা, বালিয়াশিসা থেকে আমরা রওনা দিয়ে ফেলেছি একেবারে চাঁদপুর গ্রাম পর্যন্ত। তো আমরা কিন্তু চলে আসলাম ইতিমধ্যে জগতিতে। পানি উন্নয়ন বোর্ড সেচ ব্যবস্থার যে ড্রেনেজ, সেটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এই জগতিতে আসলে তোমরা দেখতে পারবে এই সবুজে ঘেরা একটা গ্রাম, খুব সুন্দর। আর এখান থেকে একটা বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের নিচ দিয়ে কিন্তু কলাবাড়িতে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি জগতি। আর জগতির এই পুকুরটা কিন্তু খুবই বড় আর দেখতে খুব সুন্দর। এখানে কিন্তু অনেক কুসুর লাগানো হয়েছে। এই আখগুলো কেটে মাড়াই করে কিন্তু এগুলা একেবারে চলে যাবে সেই মিলে। তো এখন বর্তমানে জগতের মিলটা বন্ধ থাকার কারণে এই মিল থেকেই এই আখগুলো মাপ করে অন্য আরেকটা মিলে নিয়ে যাবে। তো শ্রমিকরা দেখতে পাচ্ছ কুসুরগুলো আখগুলো কাটছে। আর এই তো সেই পরিত্যক্ত সেই জগতী মিল, সুগার মিল। তো আমি এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব একেবারে কুষ্টিয়াতে। তো চলো তাহলে কুষ্টিয়া চলে এসে দেখতে পাচ্ছ একটা, এটা কিন্তু চৌরাহাট। এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে একেবারে লাহিড়ী বটতলের দিকে। আমি এই তো চলে এসেছি লাহিড়ী বটতলে যাওয়ার রাস্তাতে। ফাইনালি লাহিড়ী বটতল থেকে আমি একটু ভিতরে যাব। তো এখানে যেতে যেতে তোমাদের একটা কথা বলে, এখানে কিন্তু একটা চায়ের আড্ডাখানা আছে, যেখানে এইখানকার চা আর পাউরুটি কিন্তু ফেমাস। তো আমি সেটাই তোমাদের দেখানোর জন্য মাঠের মাঝে চলে আসলাম। আর তোমরাও আসতে পারো এই লাহিড়ী বটতল থেকে আধা কিলো দূরেই। তো এই জায়গাটাতে মাঠের মধ্যে এই কি সুন্দর চা, দুধ চা বিক্রয় করে তোমাদের নারিকেলের কাপে দেবে। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি। আর কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর একটা জায়গা, মাঠের মধ্যে অনেক মানুষ এখানে আসে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এটাও কিন্তু চায়ের ট্রি স্টল। এখান থেকে তোমরা চা পেয়ে যাবে। মাঠের মাঝে হওয়ার কারণে এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকেল টাইমে। আর এখন তো শীতের সময়, আসতেই পারে। তো এখান থেকে আমি এখন টাটা বাই বাই বলে চলে আসছিলাম একেবারে যদুবয়রা গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের দেখাচ্ছিলাম যদুবয়রাও যেতে রাস্তার দুপাশে কিভাবে কি সুন্দর সবুজে ঘেরা। তো যদুবয়রা গ্রামে আমি চলে এসেছি। একটা গ্রামের নাম হচ্ছে চাঁদপুর গ্রাম। তো চাঁদপুর গ্রামের এই সৌন্দর্য দেখতেই পাচ্ছ, ড্রাগন গাছ। আর এখানে কিন্তু গ্রামের বাড়ি ঘরও দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর পিছনে কিন্তু একটা বড় দিঘি আছে, যেখানে নৌকা চলাচল করে। সেখানেও তোমাদের নিয়ে যাব। দেখতেই পাচ্ছ পুরাতন আমলের বাড়িঘর, খুব সুন্দর। আর বাগানটা কিন্তু অনেক বড়, অনেক গাছপালা নিয়ে। আর এখানে কিন্তু চাঁদপুর স্কুলও সামনেই আছে। তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ, বিভিন্ন আম গাছ, বিভিন্ন জাতের গাছ কিন্তু এই বাগানেই আছে। অনেক বড় বড় প্রাচীন আমলের আম গাছও আছে, সেটাও তোমাদের দেখাবো। তো এই যে দিঘিতে একটা পুকুর দেখতে পাচ্ছ, দিঘি তো না, এই শুধু একটা মাত্র পুকুর, ওর অনেক জঙ্গল আছে। আর একটা তোমাদের কথা বলি, এই জায়গাতে আসলে তোমাদের গ্রামের একটা ফিল নিতে পারবে। তো যদুবয়রা চাঁদপুর গ্রামটি খুব সুন্দর, আমার কাছে তো ভালোই লাগলো। তোমরা ঘুরতে আসলে আসতে পারো। এই তো যদুবয়রা গ্রামের প্রাচীন বাড়ির উপরে কিন্তু একটা হনুমান রয়েছে। হনুমানের সঙ্গে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু হনুমানটা কথাই শুনছে। আমার সাথে আমার হনুমান ঘুরে হয়।
ফাইনালি শুনেছে আমার দিকে, কিন্তু হামল দিয়ে তাকিয়েও ছিল। তো ঘুরতে ঘুরতে আবার নিচে নেমে আসলাম। অনেক গাছপালা, প্রাচীন আমলে সেই বড় বড় আম বাগান তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা গ্রাম অঞ্চল, আর ঘুরতেও খুবই ভালো লাগছিল। আমি কিন্তু নৌকায় উঠবো বলে খুবই এক্সাইটেড। নৌকা আমাদের চলে আসলো মনে হয়। রাধিত এখন নৌকায় উঠবে, আর বিশাল বিশাল গাছ, আর গাছের মাথায় উঠবে রাধিত। রাধিত উপরে আসো, উপরে আসো। কচুরি পানা নিয়ে কি করছে? উপরে আসো। নৌকায় ওঠার জন্য আমরা কি প্রস্তুত? সাঁতার জানি আর না জানি, নৌকায় উঠতে হবে নাকি? কোন সব রেকর্ডে হবে। নৌকায় মাঝি তো আমি, ডানি ভাই চলে যায়। ও মাঝি, কয়জন উঠবে? 2জন করে ঘোরাও। অতজন উঠবো না, পানি ঢুকে গেছে। তো বন্ধুরা, একটা দিঘিতে নৌকাতে চড়তে আসলে ভালোই লাগে নৌকা যখন থাকে, এবং নৌকার উপর ওঠা আর আলাদা একটা মজাই থাকে। খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাতে পেরে আমার তো ভালোই লাগলো। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম।